দুনিয়া আজ শোকে স্তব্ধ। অ্যামাজনের কিংবদন্তি অভিযাত্রী, প্রকৃতি রক্ষাকারী ও লেখক পল রোজলি আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে ২০২৫ সালের ৮ অক্টোবর অ্যামাজন নদীর গভীরে এক ভয়ঙ্কর জাগুয়ারের আক্রমণে তিনি চিরতরে হারিয়ে গেলেন বনের বুকেই, যে বন ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় স্থান। পল রোজলি ছিলেন এক সত্যিকারের যোদ্ধা। ১৫ বছর ধরে তিনি বসবাস করতেন পেরুর অ্যামাজন রেনফরেস্টে। জঙ্গলের ভেতরেই তার ঘর, বন্ধু ছিল গাছপালা আর বন্যপ্রাণী। তার লেখা বই মাদার, ফাদার, অলওয়েজ ইউ সারা পৃথিবীর পাঠকদের চোখে খুলে দিয়েছিল অ্যামাজনের অজানা জগৎ। আর তার ইউটিউব চ্যানেল ও ডিসকভারি স্পেশালগুলোতে দেখা যেত মানুষ আর প্রকৃতির অবিশ্বাস্য বন্ধন। কিন্তু ৮ অক্টোবরের বিকেলে ঘটে গেল সেই ভয়াবহ ঘটনা। তখন তিনি একা কায়াক নিয়ে যাচ্ছিলেন তামশিয়াকু তাহুয়াইও রিজার্ভের কাছে নিজের নতুন ডকুমেন্টারি শ্যুট করতে। সূর্য ডুবে যাচ্ছিল, বাতাসে কুয়াশা আর জঙ্গলের শব্দে ভরে উঠেছিল চারপাশ। ঠিক সেই সময় নদীর ধারে ওত পেতে থাকা এক বিশাল জাগুয়ার হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তার ওপর। চোখের পলকে উল্টে যায় কায়াক, ভেসে ওঠে চিৎকার আর পানির ছিটা। তারপর শুধু নীরবতা। স্থানীয় আদিবাসীরা আওয়াজ শুনেছিল, কিন্তু ঘন জঙ্গল আর অন্ধকারে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরদিন ভোরে স্থানীয় রেঞ্জার ও রোজলির সহকর্মীরা যখন তাকে খুঁজে পায়, তখন নদীর ধারে দেখা যায় উল্টে থাকা কায়াক, তাতে গভীর নখের দাগ। কিছুটা দূরেই জলের নিচে নিথর দেহ পড়ে আছে তাদের প্রিয় পল রোজলির। মৃত্যুর কারণ ছিল মারাত্মক কামড়ার আঘাত, যা জাগুয়ারের একক আক্রমণেই সম্ভব। পুলিশ জানায় এটি ছিল এক বড় পুরুষ জাগুয়ারের এলাকা রক্ষার প্রতিক্রিয়া। মানুষের কোনো হাত ছিল না, এটি প্রকৃতির নির্মম নিয়মেরই অংশ। পলের শেষ সামাজিক মাধ্যম পোস্টে তিনি লিখেছিলেন, চেজিং দ্য হার্ট অব দ্য অ্যামাজন ওয়ান প্যাডেল অ্যাট এ টাইম, অর্থাৎ অ্যামাজনের হৃদয়কে খুঁজছি একবারে এক প্যাডেলে। সেই পোস্টটি আজ হাজারো ভক্তের চোখে জল এনেছে। #RIP পল রোজলি এখন ট্রেন্ড করছে বিশ্বজুড়ে। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও লিখেছেন, পল ছিলেন অ্যামাজনের প্রকৃত যোদ্ধা, তার মৃত্যু আমাদের সবার ক্ষতি। রেন ফরেস্ট ফাউন্ডেশন জানায়, তিনি ছিলেন এমন এক মানুষ যার আবেগ আর ভালোবাসা প্রকৃতিকে বাঁচানোর জন্য নিবেদিত ছিল। স্থানীয় গাইড হুয়ান মালডোনার্ডো খাদ্যে খাদ্যে বলেন, সে জানত ঝুঁকি আছে, কিন্তু এই জঙ্গলটাই ছিল তার পরিবার। আজ সেই জঙ্গলই তাকে কেড়ে নিল। পেরুর সরকার জানিয়েছে এই ঘটনাটি তদন্ত করা হবে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে জাগুয়ার আক্রমণ বেড়ে চলেছে। মানুষের বন দখল করার কারণেই তাদের টেরিটরিতে সংঘর্ষ বাড়ছে। পলের পরিবার চেয়েছে ব্যক্তিগতভাবে শেষকৃত্য সম্পন্ন করতে, এবং তার নামে একটি পল রোজলি মেমোরিয়াল ফান্ড গঠন করা হচ্ছে, যা অ্যামাজন সংরক্ষণে ব্যবহৃত হবে, ঠিক যেমনটা তিনি সারা জীবন চেয়েছেন। এই গল্প বাস্তব নয়, কিন্তু আমাদের মনে করিয়ে দেয় অ্যামাজন এখনো পৃথিবীর সবচেয়ে বন্য, শুকনো পাতা, কিন্তু সবাই ফিরে আসেনি, যেখানে জীবন আর মৃত্যু, প্রকৃতি আর মানুষ সবকিছু এক সূক্ষ্ম ভারসাম্যে টিকে আছে। পল রোজলি হয়তো এখন নেই, কিন্তু তার সাহস, তার ভালোবাসা আর তার কণ্ঠ চিরকাল প্রতিধ্বনিত হবে অ্যামাজনের জঙ্গলে, গাছের পাতায়, আর জাগুয়ারের চোখে। রেস্ট ইন পিস পল রোজলি, তোমার সাহস চিরদিন জঙ্গলের বাতাসে বেঁচে থাকবে।